সিটির ক্রিকেট গ্রাউন্ড। এবারে কিন্তু ব্যাট সুইং ছিল, তুলে মারতে চেয়েছিলেন শ্যামল মাওলা, বোল্ড হয়ে গেলেন। আরো একটা উইকেটের পতন। নতুন ওভার কিংস অ্যারেনা প্রান্ত থেকে পাভেল এখন পর্যন্ত উইকেটের দেখা তিনি পাননি। পাভেল বল করা মানেই কিন্তু মনে হয় যে এই বুঝি উইকেটটা পড়ে গেল। দুর্দান্ত পারফর্ম তিনি করছেন। এর আগে 7 রান দিয়েছেন এক ওভার থেকে। নতুন ওভারটা শুরু করেছেন, প্রথম বলটা ডট বলে শুরু করেছেন শ্যামল মাওলা। অন স্ট্রাইক, এবারে পরের বল এবার তুলে মেরেছেন। এয়ারে ছিল বেশ কিছুক্ষণ, তবে নোম্যান্স ল্যান্ড, বাউন্ডারি লাইনে ভালো ফিল্ডিং হয়েছে কামরুল তার কাছ থেকে। ততক্ষণ অবশ্যই স্ট্রাইকটা রোটেট করেছেন দুই ব্যাটার, এবং দেখতে দেখতে দুই ব্যাটারের কাছ থেকে কিন্তু 16 রানে একটা পার্টনারশিপও গড়ে উঠেছে, চলে এসেছে। এবং এমনটাই আসলে হওয়া উচিত যখন দলের কিছুটা আমি বলবো ক্রান্তিকাল, যে একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, যাদের কাছ থেকে আমরা খুব বড় ধরনের টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যাদের কাছ থেকে আমরা খুব বড় ধরনের স্কোর আশা করি, ঠিক ওই সময়টাতে দলের হাল ধরার জন্য আমি দেখতে পেয়েছি লাস্ট খেলাগুলোতেও ওয়ালিদ খুব চমৎকারভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন, এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য শ্যামল মাওলাও কিন্তু থাকেন। এক্স্যাক্টলি, আরেকজন পরিচিত মুখ গিয়াসউদ্দিন সেলিমের পাশে শামীম চৌধুরী, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অর্ষা রয়েছেন। তার বিশাল বড় বড় চোখ দিয়ে কিন্তু সে খেলা দেখছেন। সবসময় আমরা অর্ষার চোখের প্রশংসা করি। এক্স্যাক্টলি, এবং সবাই বেশ মোহিত হয়ে গেছেন, বোঝাই যাচ্ছে তাদের এক্সপ্রেশন দেখে, আমরা সেটা বুঝতে পারছি এখান থেকেই, যে যেভাবে তারা উপভোগ করছেন, প্রত্যেকটা বল টু বল তারা ফলো করছেন এবং খুব কাছ থেকে। এবং এই মাঠটার প্রশংসা আপনি করছিলেন, বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ড। এবারে কিন্তু ব্যাট সুইং ছিল, তুলে মারতে চেয়েছিলেন শ্যামল মাওলা, বোল্ড হয়ে গেলেন। আরো একটা উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতন 85 রানে স্বপ্নধারা স্পার্টানসের। পাভেল অবশেষে সাফল্য পেলেন এবং উইকেটে দেখা পেলেন, আউট করে দিলেন শ্যামল মাওলাকে। এবং এই মুহূর্তে গিগাবাইট টাইটান্সের ডাগ আউটে নেচে গিয়ে সেলিব্রেট করছেন তারা। এবং মজার একটা ব্যাপার আমি রোহন তোমার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে খেলা শুরু হওয়ার আগে শ্যামল মাওলা এবং পাভেলের মধ্যকার ছোট্ট একটা বিষয় কিন্তু তৈরি হয়ে গিয়েছিল যে খেলা তোমার সাথে আমার হবে। তো আমার মনে হয় এই ব্যাপারটিকে পাভেল বেশ সিরিয়াসলি নিয়ে নিয়েছেন, এবং তারই একটা ছোট্ট রিভেঞ্জ আমরা এখন দেখতে পেলাম। শ্যামল মাওলাকে বোল্ড আউট করেই কিন্তু সেই উদযাপনটা হচ্ছে। তবে পরবর্তী যে খেলার সময়টা সেটা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত, কারণ শ্যামল মাওলাও আসবেন এবং পাভেলকে ব্যাটিং করতে হবে। তো দেখা যাক কি হয় পরবর্তী রেজাল্ট। অবভিয়াসলি একেবারে ঠিকই বলেছেন, সাব্বির নিউ ব্যাটার, এবং আজকে তার দেখিয়ে দেওয়ার সুযোগ সাব্বিরের, তিনিও কিন্তু ভালো ক্রিকেটটা খেলতে পারেন। পাভেলের আরও একটা বল বাকি রয়েছে এবং এই ওভারটা দুর্দান্ত করছেন পাভেল, 4 রান দিয়ে একটা উইকেট। 5 বল থেকে একটা বল এখনো বাকি রয়েছে। পাভেল নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন, এবং এই প্ল্যাটফর্মেও নিজেকে বেশ কিভাবে পরিচিত করতে হয়, কিভাবে তুলে ধরতে হয়, কিভাবে চেনাতে হয়, সেটা কিন্তু বেশ ভালোভাবেই তিনি করে যাচ্ছেন। অভিনয় দিয়ে যেভাবে মানুষের মন কেড়েছেন, অভিনয় দিয়ে যেভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন, বজরা বাজারের জাকির কিংবা জাকির হাসান, নেইমার, এই নামগুলো কিন্তু বেশ পরিচিতি লাভ করেছে তার, এবং এই নামেই তাকে অনেকে চেনেন। তার নাম যে পাভেল, হয়তো এই ক্রিকেট টুর্নামেন্টটা না দেখলে অনেকে হয়তো সেটা জানতেনও না। জাকির নামেই তাকে আসলে অনেকেই চিনে ফেলেছিলেন। সেই পাভেল ক্রিকেটেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন, দুর্দান্ত ক্রিকেটটা খেলছেন, কি ব্যাটিংয়ে, কি বোলিংয়ে, কি ফিল্ডিংয়ে, সব ডিপার্টমেন্টেই। ওভারে শেষ বল তুলে মেরেছেন সাব্বির, একেবারে আকাশে উঠে গেছে বল, অনেকটা উপরে, ফিল্ডার সেখানে ছিলেন, তবে চেষ্টাটা সেই পরিমাণের ছিল না, কারণ অনেকটা উপরে উঠে গিয়েছিল। পাভেল খুশি নন, একেবারেই খুশি নন, বোঝাই যাচ্ছে, বলছেন ধরা উচিত ছিল, আরো একটা উইকেট তিনি পেতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.